প্রশাসনিক ভবনের মূল গেট বন্ধ করে তারই সামনে শুয়ে পড়ে ব্যাপক বিক্ষোভ ডিপিএল এ। 18 জন শ্রমিককে বদলির প্রতিবাদে দুর্গাপুরে ডিপিএল এর প্রশাসনিক ভবনের মূল প্রবেশদ্বারের সামনে শুয়ে পড়ে ব্যাপক বিক্ষোভ শ্রমিকদের। অভিযোগ 2022 সালের শেষে 332 জনকে পার্শ্ববর্তী জেলাগুলিতে বদলি করে দেওয়া হয়। কষ্ট করে ডিউটি করলে ফের 18 জন শ্রমিককে দূরবর্তী জেলাগুলিতে বদলি করার নির্দেশ এসেছে। আর এর জেরেই শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। শনিবার প্রশাসনিক ভবনের মূল গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বদলি হওয়া শ্রমিক সংগঠন দুর্গাপুর প্রজেক্ট ডিপ্লয়েড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এ বিষয়ে এক বিক্ষোভকারী নিমাই কর্মকার বলেন, আমাদের যাদের দূরবর্তী স্থানে ট্রান্সফার করা হয়েছে তাদের পরিবারের জন্য কোনরূপ সুষ্ঠু ব্যবস্থা না নিয়ে ট্রান্সফার করা হয়েছে। যতদিন আমাদের দাবি মানা না হচ্ছে ততদিন আমাদের বিক্ষোভ চালিয়ে যাব। আমরা মূলত কয়েকটা দাবি নিয়ে বসেছি। তার কারণ হচ্ছে আমাদেরকে যে 332 জনকে 2023 সালে ডেপুটেশনে পাঠিয়েছিল তাদের মধ্য থেকে 18 জনকে আমাদেরকে আরও দূরবর্তী স্থানে স্থানান্তরিত করা হয়েছে। এই যে স্থানান্তরিত করা হয়েছে তার কোনো পরিকাঠামো বা কোনো রকম সুষ্ঠু পরিচালনা না করে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এই লোকগুলো যে 300 কিলোমিটার 400 কিলোমিটার দূরে থাকবে, এখানে তাদের ফ্যামিলি আছে, মা বাবা ছেলের পড়াশোনা সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারা থাকবে, ওইখানেও একটা সংসার পাততে হবে হিসাব মতো। সেই যে খরচা, এই খরচার দায়ভার কে নেবে? ডিপিএল কর্তৃপক্ষ এই দায়ভার নেক এবং সমস্ত মেডিকেলি সুরক্ষিত আমাদেরকে সুরক্ষা দেখ, মেডিকেল সুরক্ষা দেখ এবং প্যারেন্ট অর্গানাইজেশন যেহেতু আমাদের ডিপিএল সমস্ত লোন এবং অফিসিয়ালি কাজকর্ম থেকে আরম্ভ করে আমাদের সমস্ত কিছু অ্যাপ্লিকেশন যা কিছু করতে হয় আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে এসে করতে হয়। এবারে সে 500 কিলোমিটার দূরে যে যখন থাকছে সে এসে এগুলো কী করে করবে? এই সুনিশ্চিত একটা ব্যবস্থা না করে ততদিন অবধি আমাদের 18 জনকে আপাতত স্টে করে রাখা হোক। যেদিন আমাদের এই সমস্যাগুলো মুক্ত করে দিতে পারবে ম্যানেজমেন্ট, সেই দিনে তাদেরকে ট্রান্সফার করা হোক এবং সেই দিন ট্রান্সফার আমরা মেনে নেব এবং যথাস্থানে আমরা পোস্টিং হয়ে যাব, কোনো অসুবিধা নাই। কিন্তু মূলত এই দাবিগুলো যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ আমরা অবস্থানে বসে থাকবো। প্রয়োজন হলে আমাদের ফ্যামিলির মেম্বারদের নিয়ে এসে এখানে অবস্থানে বসবো যতদিন না সমস্যা মিটছে। অন্যদিকে পুরো বিষয়টি ম্যানেজমেন্ট মানবিকভাবে দেখবে বলে জানান ডিপিএল এর জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র। বলেন, অসন্তোষ চলছে, তবে অফিসিয়ালি অভিযোগপত্র জমা করেননি। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আলোচনা করবে। তো হ্যাঁ, এরকম একটা অসন্তোষ চলছে, ওনাদের বাইরে ট্রান্সফার করা হয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে। তো ওনারা এখনো অফিসিয়ালি অভিযোগপত্র দেননি। আমরা ব্যাপারগুলো খুঁটিয়ে দেখছি, আলাপ আলোচনা চলছে। হ্যাঁ, আপাতত তো ওনারা ঠিক আসলে ওনাদের দাবিগুলো জানাচ্ছেন। গেট আটকেছেন কিনা আমি এখনো সেই ব্যাপারটা ঠিক জানি না, কিন্তু ওনাদের অভিযোগগুলো ওনারা জানাচ্ছেন। আমরাও আমাদের সঙ্গে আলাপ আলোচনা করবো, দেখা যাক কি হয়। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, Public Times. I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.